হযরত আলী হতভম্ব হয়ে গিয়েছে, কারোর সাথে কথা বলতে পারছেন না। এদিকে উসমান গনি ওই পাগলের মতো হয়ে গিয়েছে, হতভম্ব হয়ে পাগলের মতো ঘোরাফেরা করছেন, কারোর সঙ্গে কথা বলতে পারছেন না। আর ওদিকে হযরত ওমর উনি তরবার খানা নিয়ে বলছে, কেউ যদি আজকের দিনে বলে যে মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গিয়েছে, তাহলে আমার এই তরবারই তার সঙ্গে কথা বলবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম হলো তার হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন শুনেছেন বিশ্বনবীর ইন্তেকাল হয়ে গিয়েছে, উনি নিজেই ইন্তেকাল করেছে। আবু বকর সিদ্দিক উনি তো ছিলেন মসজিদ নববী থেকে 1 মাইল দূরে ওনার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে গিয়েছিলেন। আবু বকর সিদ্দিক যখন ফিরে এসেছেন, দেখছেন সাহাবায়ে কেরামদের উন্ননাদ, দেখছেন যে হযরত ওমর পাগল হয়ে গিয়েছে। উনি বলছে, কেউ যদি বলে মুহাম্মদ নবীর ইন্তেকাল হয়ে গিয়েছে, তাহলে আমি এই তরবারি নিয়ে তার গর্দান আমি কেটে দেব। হযরত আবু বকর কারোর সঙ্গে কিছু বললেন না, কোনো কথা বললেন না, মসজিদ নববীতে প্রবেশ করলেন। তারপর মা আয়েশার হুজরার মধ্যে গিয়েছেন। যাওয়ার পর দেখছেন বিশ্বনবীর লাশ মোবারক একটি চাদর দিয়ে ঢাকা আছে। আবু বকর সিদ্দিক বিশ্বনবীর মাথার দিক থেকে ওই চাদর খাড়া উঁচু করলেন, উঁচু করে বিশ্বনবীর কপালে চুম্বন দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবদ্দশায় এবং আপনার ইন্তেকালের পরে আপনি ছিলেন আমার সবথেকে প্যারা মাহবুব। আলী যখন বাইরে এসেছেন, তখন অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া আলী, আল্লাহর রাসূল এখন কেমন আছেন? হযরত আলী বলছেন, আল্লাহর রাসূল সুস্থ আছেন, কোনো সমস্যা নেই। তারপরে যখন সমস্ত সাহাবায়ে কেরাম আপন আপন কাজে ব্যস্ত হয়ে গেল, বিশ্বনবীর তখন অসুস্থতা একটু বেড়ে গিয়েছে। বিশ্বনবী তখন একটু বেশি অসুস্থ হয়ে পড়েছেন। মা আয়েশা বলছেন, বিশ্বনবী আমার হুজরার মধ্যে আমার রান আর আমার সিনার উপরে সাহারা লাগিয়েছিলেন। আমি বিশ্বনবীর চেহারার দিকে তাকিয়ে দেখলাম, বিশ্বনবীর ঠোঁট মোবারক এইরকম টপ 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 করে নড়ছে। মা আয়েশা বলছেন, আমি বিশ্বনবীর ঠোঁটে কান লাগিয়ে দিলাম। বিশ্বনবী বলছেন, আল্লাহুম্মা আইনি আলা সাকরাতিল মাউত, হে আল্লাহ, আমাকে আপনি মৃত্যু যন্ত্রণায় সাহায্য করুন। মা আয়েশা বলছেন, আমি বুঝতে পারলাম বিশ্বনবী খুব কষ্ট পাচ্ছিলেন। বিশ্বনবীর কাছে একটি মাটির পেয়ালায় ঠান্ডা পানি রাখা ছিল। মা আয়েশা বলছেন, আমি বিশ্বনবীকে দেখলাম, বিশ্বনবী ওই পাত্র থেকে ঠান্ডা পানি নিয়ে নিজের মুখে চেহারায় ছিটা মারছেন। এই দৃশ্য আমি দেখলাম। মা আয়েশা বলছেন, কিছুক্ষণ পর আমি দেখলাম আমার ভাই আব্দুর রহমান উনি মিসওয়াক করতে করতে আমি আয়েশা আমার হুজরার মধ্যে চলে এসেছে। আমার ভাই আব্দুর রহমানের মিসওয়াক করার দৃশ্য বিশ্বনবীকে দেখলাম। বিশ্বনবী খুব গভীর ভাবে দেখছেন আমার ভাইকে মিসওয়াক করতে। মা আয়েশা বলছেন, আমি বুঝতে পারলাম হয়তোবা বিশ্বনবী শেষ সময় মিসওয়াক করতে যাচ্ছেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মিসওয়াক করবেন নাকি? বিশ্বনবী বলছেন, নাম ইয়া আয়েশা, আমি এই সময় মিসওয়াক করতে চাই। মা আয়েশা বলছেন, আমি আমার ভাই আব্দুর রহমানের কাছ থেকে ওই মিসওয়াক খানা নিয়ে উপরের অংশ ভেঙে দিয়ে আমি আয়েশা নিজের দাঁত দিয়ে মিসওয়াক খানা নরম করে দিয়ে বিশ্বনবীর হাতে মিসওয়াক খানা দিলাম। দেওয়ার পর দেখলাম বিশ্বনবী খুব যত্ন সহকারে মিসওয়াক করেছে। কিছুক্ষণ পর আমি আয়েশা দেখলাম বিশ্বনবীর চেহারা আবার এমন করে ঠোঁট মোবারক টপ টপ করে নড়ছে। আমি আয়েশা বিশ্বনবীর ঠোঁট মোবারক কান লাগিয়ে দিলাম। দেওয়ার পর দেখছি বিশ্বনবী বলছে, আল্লাহুম্মা বির রফিকিল আলা, উর্দু মহলের বন্ধুকে আমি চাই। বিশ্বনবী বলছেন, আমি উর্দু মহলের বন্ধুর কাছে যেতে চাই। তখন মা আয়েশা বলছেন, বিশ্বনবীটা আমাদের থেকে উপরে যেতে চাচ্ছেন। মা আয়েশা বলছেন, সাথে সাথে একটি হাদিসের কথা মনে পড়ে গিয়েছে। বিশ্বনবী এক সময় মা আয়েশাকে হাদিস শুনিয়েছিলেন যে, শোনো আয়েশা, যখন আল্লাহ পাক কোন নবীকে ওফাত দিতে চান, ইন্তেকাল করতে চান,
তখন আল্লাহ পাক সর্বপ্রথম ওই নবীকে ইখতিয়ার দিয়ে দেন, যদি ওই নবী পৃথিবীতে থাকতে চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াত বাড়িয়ে দেন, আর যদি ওই নবী আল্লাহর কাছে যেতে চান তাহলে আল্লাহ পাক তখনই তার ইন্তেকাল করিয়ে দেন। যদি কোনো নবী আল্লাহর কাছে যাওয়াকে প্রাধান্য দেন তখন আল্লাহ পাক ওই নবীর ইন্তেকাল করিয়ে দেন। মা আয়েশা বলছি, আমি বিশ্বনবীর এই শব্দ শুনে আমি বুঝতে পারলাম বিশ্বনবী আর আমাদের কাছে থাকতে চাচ্ছেন না, বিশ্বনবীকে উচ্চ মহলের বন্ধুর কাছে যেতে চাচ্ছেন। মা আয়েশা বলছেন, কিছুক্ষণ পর দেখলাম বিশ্বনবীর হাত মোবারক পড়ে গিয়েছে আর নজরও দাঁড়িয়ে গিয়েছে। তার কিছুক্ষণ পর দেখলাম বিশ্বনবীর ইন্তেকাল হয়ে গিয়েছে। সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবীর যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, বিশ্বনবীর এই ইন্তেকাল সাহাবায়ে কেরামদের কাছে সবথেকে বড় একটি মুসিবত ছিল। সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী যখন মসজিদ নববীতে মেম্বারে দাঁড়িয়ে যখন খুতবা দিতেন তখন মসজিদ নববীতে কাঁচা মেম্বার ছিল, এখনো পাকা মেম্বার তৈরি হয়নি। কাঁচা মেম্বারে দাঁড়িয়ে একটি খেজুরের গাছ ছিল, খেজুরের গাছে টেক লাগিয়ে বিশ্বনবী খুতবা পড়তেন। তারপর যখন মেম্বার পাকা তৈরি করা হয়েছে, সাহাবায়ে কেরাম যখন মেম্বার পাকা তৈরি করেছেন তখন সেখান থেকে ওই খেজুরের গাছখানা তুলে মসজিদ নববীর বাইরে ফেলে দিয়েছেন। তারপর যখন সর্বপ্রথম বিশ্বনবী ওই পাকা মেম্বারের উপরে যখন সর্বপ্রথম খুতবা দিতে শুরু করেন তখন বিশ্বনবী দেখছেন বাইরে থেকে ডুকরে 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 কান্নার শব্দ শোনা যায়। বিশ্বনবী বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা কেউ কাঁদছো নাকি? সাহাবায়ে কেরাম বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেউ কাঁদছি না। তখন বিশ্বনবী মসজিদ নববীর বাইরে আসলেন, আসার পর দেখছেন ওই যে খেজুরের গাছ, যেই খেজুরের গাছে বিশ্বনবী টেক লাগিয়ে খুতবা পড়তেন, ওই খেজুরের গাছ ডুকরে ডুকরে কান্না শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো বিজ্ঞান প্রমাণ করছে যে গাছের প্রাণ আছে, একটি গাছ একটি প্রাণ। সুতরাং তোমরা বেশি বেশি করে গাছ লাগাও আর তোমরা বেশি বেশি করে প্রাণ লাগাও। এ কথা তো আজকের বিজ্ঞান বলছে। যেই বিজ্ঞান বলেছে তার নাম হলো স্যার জগদীশ চন্দ্র বসু। আজকে তো বিজ্ঞান প্রমাণ করছে গাছের প্রাণ আছে। শুধু আজকের নয়, আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী গাছের প্রাণ আছে এটা তো প্রমাণ করেছেন। শুধু প্রমাণ করেননি, ওই মরা খেজুরের গাছকে কাঁদিয়ে দেখিয়ে দিয়েছেন যে অবশ্যই গাছের প্রাণ আছে। সাহাবায়ে কেরাম হাদিস খানা বর্ণনা করছে, আমরা বিশ্বনবীকে দেখলাম ওই খেজুরের গাছখানা যখন টুকরে টুকরে কান্না শুরু করেছে, আমরা বিশ্বনবীকে দেখলাম যেই রকম একজন মা তার ওই কান্না জড়িত ছেলেকে যেমন মায়া করে আদর করে যখন কান্না থামিয়ে দেয়, বিশ্বনবীকে দেখলাম বিশ্বনবী ওই রকম করে ওই খেজুরের গাছখানা বুকে জড়িয়ে আদর করে কান্না থামিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমরা চিন্তা করি, বিশ্বনবীর বিরহ বেদনায় যদি একটা খেজুরের গাছ যদি এমন কান্না শুরু করে দেয়, তাহলে বিশ্বনবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরামদের কি অবস্থা হয়েছিল এটা তো অতি সহজেই আমরা বুঝতে পারি। মা ফাতেমা বলছেন, সুফরাত আলাইয়া নাসাইবুল লাউ আন্নাহা সুফরাত আলাল আইয়ামি সিরিনা লায়ালিয়া। বিশ্বনবীর যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি ফাতেমা আমার উপরে এমন মুসিবত এসেছিল, এই মুসিবত যদি দিনের উপরে আসতো ওই দিন পাল্টে রাত হয়ে যেত। হযরত আলী হতভম্ব হয়ে গিয়েছে, কারোর সাথে কথা বলতে পারছেন না। এদিকে উসমান গনি ওই পাগলের মতো হয়ে গিয়েছে, হতভম্ব হয়ে পাগলের মতো ঘোরাফেরা করছেন, কারোর সঙ্গে কথা বলতে পারছেন না। আর ওদিকে হযরত ওমর উনি তরবার খানা নিয়ে বলছে, কেউ যদি আজকের দিনে বলে যে মুহাম্মদের ইন্তেকাল হয়ে গিয়েছে, তাহলে আমার এই তরবারই তার সঙ্গে কথা বলবে।
আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম হলো তার হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন শুনেছেন বিশ্বনবী ইন্তেকাল হয়ে গিয়েছে, উনি নিজেই ইন্তেকাল করেছে। আবু বকর সিদ্দিক উনি তো ছিলেন মসজিদ নববী থেকে 1 মাইল দূরে ওনার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে গিয়েছিলেন। আবু বকর সিদ্দিক যখন ফিরে এসেছেন, দেখছেন সাহাবায়ে কেরামদের উন্ননাদ, দেখছেন যে হযরত ওমর পাগল হয়ে গিয়েছে। উনি বলছে কেউ যদি বলে মুহাম্মদ নবীর ইন্তেকাল হয়ে গিয়েছে, তাহলে আমি এই তরবারি নিয়ে তার গর্দান আমি কেটে দেব। হযরত আবু বকর কারোর সঙ্গে কিছু বললেন না, কোনো কথা বললেন না, মসজিদ নববীতে প্রবেশ করলেন। তারপর মা আয়েশার হুজরার মধ্যে গিয়েছেন। যাওয়ার পর দেখছেন বিশ্বনবীর লাশ মোবারক একটি চাদর দিয়ে ঢাকা আছে। আবু বকর সিদ্দিক বিশ্বনবীর মাথার দিক থেকে ওই চাদর খাড়া উঁচু করলেন, উঁচু করে বিশ্বনবীর কপালে চুম্বন দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবদ্দশায় এবং আপনার ইন্তেকালের পরে আপনি ছিলেন আমার সবথেকে প্যারা মাহবুব। তারপরে আবু বকর বাইরে চলে আসলেন। আসার পর বলছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাকাদ মাতা ওয়া মান কানা ইয়াবুদু রাব্বা মুহাম্মাদিন ফাইন্নাহু হাইয়্যুন লা ইয়ামুত। তোমাদের মধ্যে যদি কেউ মুহাম্মাদের ইবাদত করতে, তাহলে শুনে রেখো মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গিয়েছে। আর যদি তোমরা কেউ মুহাম্মাদের রবের যদি ইবাদত করো, তাহলে উনি তো আছেন, উনি তো ছিলেন, আছেন, থাকবেন, উনি বিরাজমান, উনি অবশ্যই থাকবেন। বিশ্বনবীর যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, আমাদের এখন দায়িত্ব হলো বিশ্বনবীর ওই বাগানো, ওই এমন করে সাজানো বাগানের দায়িত্ব আমাদের নিজেদের উপরে তুলে নেওয়া। বিশ্বনবীর ইন্তেকাল হয়ে গিয়েছে, বিশ্বনবীর কাফন দাফনের কাজ শুরু হয়ে গেল। বিশ্বনবীর কাফন করিয়েছিলেন 3 জন সাহাবী। একজন হলেন চাচা আব্বাস, আর একজন ছিলেন জামাই আলী, আর একজন ছিলেন চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস। এই 3 জন সাহাবী মিলে বিশ্বনবীর কাফন দাফনের কাজ শুরু করেছিলেন। বিশ্বনবীর দাফন করা হবে কোথায়, এটা নিয়ে আবার সাহাবায়ে কেরামদের মধ্যে মতভেদ শুরু হয়ে গিয়েছে। অনেকে সাহাবীরা বলছে বিশ্বনবীর দাফন করা হবে ওই মক্কা মুআজ্জামায় যে একটি কবরস্থান আছে, বিশ্বনবীর 2টি হাতি গোনা কবরস্থান। একটি হলো মক্কা মুআজ্জামায় অবস্থিত, নাম হলো তার জান্নাতুল মুআল্লা, আর একটি হলো মদিনায় অবস্থিত, নাম হলো তার জান্নাতুল বাকি। সাহাবায়ে কেরাম বলছেন এই 2টি কবরস্থান হলো বিশ্বনবীর হাতি গোনা কবরস্থান। সুতরাং এই 2 জায়গার মধ্যে কোনো একটি কবরস্থানে বিশ্বনবীকে দাফন করা হোক। অনেক সাহাবায়ে কেরাম বলছেন না না, বিশ্বনবীকে ওই মসজিদ নববীর মধ্যেই দাফন করা হোক। আবার অনেক সাহাবায়ে কেরাম বলছেন না না, ওই যে মসজিদ নববীর মেম্বার, যেই মেম্বারে দাঁড়িয়ে বিশ্বনবী ওই মরা খেজুরের গাছকে কাঁদিয়ে দিয়েছিলেন, ওই মসজিদ নববীর মেম্বার ছিল বিশ্বনবীর খুব প্রিয় একটি জিনিস। সুতরাং বিশ্বনবীর ইন্তেকালের পরে বিশ্বনবীকে ওই মসজিদ নববীর মেম্বারের কাছে দাফন করা হবে। যখন ইখতিলাফ শুরু হয়ে গেল, আবু বকর সিদ্দিক বলছেন, শোনো গো সাথীরা, বিশ্বনবী জীবদ্দশায় থাকতে আমাকে একটি হাদিস শুনিয়েছিলেন। বিশ্বনবী আমাকে শুনিয়েছিলেন যে শোনো আবু বকর, যখন আল্লাহ পাক কোন নবীকে যেখানে দাফন করতে চান, যেখানে কবরস্থ করতে চান, আল্লাহ পাক সেখানেই নবীকে এই অফাত দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলছে বিশ্বনবী এই হাদিসখানা আমাকে শুনিয়েছিলেন, তার অর্থ হলো এটাই যে আল্লাহ পাক বিশ্বনবীকে ওই মা আয়েশার হুজরার মধ্যে দাফন করতে চেয়েছিলেন। এজন্য করে আল্লাহ পাক বিশ্বনবীকে ওখানে এই অফাত দিয়ে দিয়েছেন। মতভেদ শেষ হয়ে গেল, ইখতিলাফ শেষ হয়ে গেল। ওই মা আয়েশার হুজরার ভিতরে বিশ্বনবীর কবর মোবারক করা হলো। বিশ্বনবীর লাশ মোবারক শোনা হয়েছিল। কবরে নেমেছিল 3 জন সাহাবী। একজন ছিলেন আব্বাস, আর একজন ছিলেন জামাই আলী, আর একজন ছিলেন চাচাতো ভাই কুসাম ইবনে আব্বাস। বিশ্বনবীর লাশ মোবারক শোনা হয়েছিল। বিশ্বনবীর লাশ মোবারক শুইয়েছিলেন 3 জন সাহাবী। বিশ্বনবীর লাশ মোবারক যখন শোনা হয়ে গিয়েছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর লাশ মোবারকের উপরে মুশকির পানি ছিটিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলছিলেন
বিশ্বের সবথেকে দামি মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, আমরা কি এতটুকু বিশ্বাস করি যে আমরা চিরজীবন দুনিয়ায় বেঁচে থাকবো? এ বিশ্বাস আমাদের কারো আছে নাকি? বিশ্বনবী চলে গিয়েছেন, বিশ্বনবী বলেছেন